আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। একটা গল্প বলি, সেটা গল্প না, বাস্তব একটা ঘটনা, আমার নিজের চোখে দেখা। উনি সম্পর্কে আমার চাচা হন, আমার আব্বার আপন মামাতো ভাই। হ্যাঁ, লোকটা আজ প্রায় 15-20 বছর যাবৎ দেখতেছি। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো অনেক সুখেই সংসারটা করতেছে, অনেক ভালো অবস্থা, প্রায় 2-3 কোটি টাকার মালিক। একটা ফ্ল্যাট বাড়ি করছে, তারপরে একটা অটো রাইস মিল করছে, ব্যবসা করতো, অনেক ভালো চলতো। তো মাঝখানে এত টাকা পয়সা মানে অনেক কিছুই করছে। তো এই মাঝখানে একটা জিনিস ছিল সেটা হচ্ছে অহংকার। আমার আব্বার আপন মামাতো ভাই, কিন্তু আমি কখনো তাদের বাসায় যাইনি। পাশাপাশি বাড়ি, এতটা অহংকার, কারণ অহংকারে মানুষ আমার পছন্দ না। মানে আমার ওই কাকিটার এত অহংকার ছিল, এত অহংকার ছিল, ওনার অহংকারে মানে আমাদের আত্মীয় স্বজন সবাই না অদিষ্ট হয়ে পড়ছিল, এতটা অহংকারী ছিল। তো আল্লাহ না করুক, এই 15 বছর যাবত অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালোই ছিল। আস্তে 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 না এমন পরিস্থিতিতে আসছে তা ধারণার বাইরে। আরও চমক লাগলো, কালকে আমার ছোট কাকার সাথে কথা বলতেছি, তো কথা বলতে যায় তা আমার কাকা আবার আমাকে একটু টাকা পয়সা নিয়ে বিষয়ে কথা বললো। আল্লাহ, আমি বড় হয়ে গেছি। আমার বাচ্চা ছাড়াও আমাকে টাকা পয়সার বিষয় নিয়ে সব কিছু নিয়ে এখন জিজ্ঞাসা করে। আমি কত বড় হয়ে গেছি দেখছেন। যাই হোক, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আমি বড় হয়ে গেছি। তো তখন বলতে বলতে আমি আবার আমার কাকাকে বললাম, তাহলে তুমি তো এই কাকার কাছে টাকা পাও, তাহলে ওইখানে চাও। তা আমার কাকা উঠে বললো, কি কার কাছে চাবো, কিভাবে চাবো? তো ওই তো ঢাকায় গেছে রিক্সা চালাইতে। মানে কথাটা শুনে আমি এমন একটা চমক পাইছি, কি বলবো আর কি আপনাদেরকে, ধারণার বাইরে। অবাক লাগছে যে যেই মানুষ সবসময় মোটর সাইকেল নিয়ে ঘুরতো, আর সেই মানুষ ঢাকায় গেছে রিক্সা চালাইতে, তারপরেও এই বয়সে। অবাক লাগলো। তো এখান থেকে একটা জিনিস শিক্ষা পেলাম, যে অহংকার, অহংকার যে পতনের কতটা মূল উদ্দেশ্য, মানে অহংকার মানুষকে কোথার থেকে যে কোথায় এনে নামায়, সেটা একমাত্র উপরওয়ালাই জানে। আর এমনিতেই আল্লাহ তাআলা তো বলেই দিছে, তুমি দুইটা জিনিসের কখনো কখনো অহংকার করো না, কারণ ওই দুইটা জিনিস আমি নিজে নিয়ন্ত্রণ করি। একটা হয়েছে তোমার সৌন্দর্য, শারীরিক সুস্থতা, আর দ্বিতীয় হয়েছে তোমার আর্থিক সচ্ছলতা, অর্থের অহংকার। এই দুইটাই আল্লাহ তাআলা নিজে নিয়ন্ত্রণ করে। তাই কখনো অর্থ নিয়ে আর নিজের সৌন্দর্য, শারীরিক সুস্থতা নিয়ে কখনো কেউ অহংকার করবেন না। হ্যাঁ, আমার ওই চাচিটাকে আমি দেখছি, যে আমার চাচি যে রাস্তা দিয়ে হাঁটছে, ওই রাস্তার মনে হয় মাটি সহ কাঁপছে, এরকম অহংকার ছিল, এতটা অহংকার ছিল। আর অহংকার থাকবেই না কেন, যে নাকি একটা অটো রাইস মিলের মালিকের বউ, একটা দোতলা বাড়ি করছে, ঠিক আছে, গা ভর্তি স্বর্ণের গহনা, অহংকার তো থাকবেই। তো প্রায় আজ 15 বছর যাবৎ দেখতেছি এরকম ভালোই, আলহামদুলিল্লাহ। আজ 4-5 বছর যাবৎ এরকম ভাবে আস্তে 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 ধ্বংস হয়ে গেছে। অটোটা বিক্রি করছে, অটোটা নিলাম হয়ে গেছে, তারপরে আপনার বাড়িটা বিক্রি করে দিছে। এখন মানে কালকে আরো বেশি চমক লাগছে, বাড়ি বিক্রি করছে, অটো করছে, এটাতে এত চমক লাগে নাই, কিন্তু কালকে যখন শুনতে পারছি উনি রিক্সা চালাইতে ঢাকায় গেছেন, তখন আরো বেশি চমক লাগছে। তে মনে করি কি, যে কখনো অহংকার করতে নেই, কেউ কখনো অহংকার করেন না, এটা আমার নিজের চোখের দেখা। আমার ওই কাকির বাড়ির মধ্যে আমি কখনো যাইয়া দেখি নাই, কিন্তু ওর ছোট ভাইয়ের বাড়ি যাইতাম। এবার ওর ওর ছোট ভাইয়ের বাড়িতে গেছি, যাই দেখি অনেক সুন্দর কচু শাক। তা আমি বলতেছি, কাকি তোমাকে বাড়ি কি সুন্দর কচু শাক হয়েছে। তা আমারে বললো যে, তাই আমি থাম কাইটে দিই। আমি কি, না আমি কাইটে নিয়ে যাই। তা আমার চাচি বললো যে, না তোর গায়ে কচুর কষ লাগবো, তুই বস, আমি কাইটে দিতেছি। উনার আপন ছোট যা, উনি এরকম ভালো মানুষ, কিন্তু আমার ওই চাচিটা এরকম
কখনো ওনার বাড়ির ভিতরে যাইনি আমি। আমার মনে হয় 15 বছরে একদিন গেছিলাম ওই বাড়ির ভিতরে, কি একটা প্রয়োজনে যেন, বুঝতে পারছেন? তাই কখনো না কেউ কোনো জিনিস নিয়ে অহংকার করবেন না, এতটুকুই বলতে পারি, আর কিচ্ছু না।